আসসালামু আলাইকুম গাইজ, যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন। আমার নতুন যে মাইক্রোফোনটা কিনেছি সেটা দিয়ে মোটো ব্লগ করা শুরু করেছি। আর আমি এই মাইক্রোফোনটা কিছুটা ট্রায়ালও চালাচ্ছি। আসলে নতুন একটা ডিভাইস কিনছি, তো ডিভাইসটার এখনো ভালো খারাপ দিক কিছুই বুঝতেছি না আসলে। আর এটা যেহেতু নতুন, এটা সেটিংসের একটা ব্যাপার স্যাপার আছে, সেগুলো আমি এখনো ভালোভাবে জানি না, সেটা জানার চেষ্টা করতেছি ট্রায়ালের মাধ্যমে। একটা দুর্ঘটনা ঘটেই যাচ্ছে বা হয়ে যাচ্ছে এরকম। এখানে যে বাসটা উল্টা ঢুকাই দিচ্ছে, নিয়ম কানুনের বিন্দু পরিমাণে তোয়াক্কা করে না। আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে আমরা যেভাবে রাস্তায় গাড়ি চালাই, এটা গাড়ি চালানো আর ওই যুদ্ধ করা সমান কথা পক্ষের সাথে। কারণ এত পরিমাণের সেন্স রাখা লাগে, এত পরিমাণের আপনার খেয়াল রাখা লাগে, একটু এদিক সেদিক হলেই যেন একটা দুর্ঘটনা ঘটেই যাচ্ছে বা হয়ে যাচ্ছে এরকম। এখানে যে বাসটা উল্টা ঢুকাই দিচ্ছে, উল্টা আসার কথা না, যদিও একটু জ্যাম পাইছে সে উল্টা ঢুকাই দিচ্ছে। নিয়ম কানুনের বিন্দু পরিমাণে তোয়াক্কা করে না। বর্তমানে আমাদের বাংলাদেশের পরিস্থিতি আসলে হচ্ছে এমন। ওরে কারা এই যে নয়ন বেলকি দেখাইতেছে। ও এই আল্লাহ রে, কত বড় এক গাতা। একটা হাইওয়েতে এত বিশাল একটা গাতা, এখানে যদি নতুন কোনো রাইডার আসে, নতুন কোন রাইডার 100% ওই অ্যাক্সিডেন্ট করবে ওই জায়গায়। বুঝছেন বুঝছেন ঠিক আছে ভাইয়া, আপনাদের কারণে আজকে এত বড় একটা জায়গায় আসতে পারছি। ভাই মজা লন কে ভাই, একদিন কি হবো না ভাই? সব ভিডিও দেখছি আপনি মানুষের দান কোন করেন ভাই, মহিলার দান করলেন ভাই, ভাই কি কয় ভাই, কি কয় ভাই, কারে কয় এটি আপনি আমার কইতেছেন? যাই হোক, আমরা আসলে ছোটখাটো ব্লগার, এই কারণে আমাদের থেকে অনেকে মজা নেয় অনেক। আমরা এগুলাকে তোয়াক্কা করি না, কারণ লাইফে বড় কিছু করতে হলে এই সবার ঊর্ধ্বে গিয়ে করতে হয়। এটা আমাদের জানা আছে, আমরা জানি। বাইক নিয়ে আসলে কি বলবো, বাইক ছেলেদের খুব কাছের বাইকটা যে ছেলেরা কি মনে করে, এটা প্রেমিকের চেয়েও ছেলেদের বাইকটা খুব আবেগী এবং ভালোবাসার, এটা আমি বুঝি আর কি। বাইক যদি আপনি 1 বছর 2 বছর ইউজ করেন, তারপর যদি হঠাৎ করেই আপনি বাইকটা ইউজ করা বাদ দেন, কি পরিমাণে যে পেইন লাগবে আপনার, এটা নেশা যেরকম হঠাৎ করে ছেড়ে দিলে মনে হয় যে কি নাই স্থিরতা লাগে, তো ঠিক বাইক জিনিসটাও এমন। আপনার বাইক ছিল এখন নাই, আপনারও সেম জিনিসটাই ফিল হবে, আমি যতটুকু মনে করি আর কি। আসলে এই আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেস কাজের কারণে আমাদের এই শ্রীপুর থেকে বাইফেল পর্যন্ত রাস্তার অবস্থা যাতা অবস্থা, এটা আসলে বলে বোঝানোর মতো নয়। যে আপনারা দেখতে পাচ্ছেন আমি গাড়ি চালাচ্ছি, অনেক বড় বড় গর্ত আর কি। আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেস প্রায় পিলার কিন্তু উঠে গেছে উপরে, ওনারা চাইলে কিন্তু এই জিনিসটা এখন কাজটা করে দিতে পারে আর কি, তাহলে আমাদের একটু ভোগান্তি কমে। তাছাড়া আমরা একদম প্রত্যেকটা সময়ে এই জায়গায় এসে জ্যাম পোয়াইতে হয়, এবং কি এই যে অ্যাক্সিডেন্ট হওয়ার একটা সম্ভাবনা থাকে, গাড়ির একটা ক্ষতি হয়, বিশাল একটা ঝামেলায় আছি আমরা এই রাস্তাটা নিয়ে। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আসলে যে আপনারা যত দ্রুত সম্ভব এই কাজগুলো করে দেন, তাহলে জনগণের অন্তত দুর্ভোগটা অনেকটাই কমবে। কারণ এই রাস্তাটা কিন্তু অনেক ব্যস্ততম একটা সড়ক। আপনারা জানেন যে সামনে 2টা ইপিজিট আছে, একটা নতুন ইপিজিট, একটা পুরাতন ইপিজিট। তো প্রায় 2টাতে মিলে কিন্তু 450 মতো ফ্যাক্টরি আছে। তো এখানে হাজার হাজার ওয়ার্কার কাজ করে, স্টাফরা কাজ করে, ঢাকা থেকে অনেক মানুষ আসে। তো এই জায়গাটায় এই রাস্তাটা কিন্তু অনেক বিশাল একটা ভূমিকা পালন করে। তো এই কারণে বলতে চাই যে বাংলাদেশ সরকার, যারা এই রাস্তার অথরিটিস আছেন, দয়া করে যত দ্রুত সম্ভব এই রাস্তার কাজটা শেষ করে দিবেন। কি ব্যাপার, এত হরন দিচ্ছে কেন? কেন টান মারে আমার দরকার
আইপিএলের রাস্তাটা এত বাজে যা বলার মতো। আসলে বড় বড় বাসগুলা মনে হয় যে উতলায় পড়ে যেতেছে, এরকম অবস্থা গায়ের উপর। তো এগুলো আসলে কর্তৃপক্ষের খুব দ্রুতই সলভ করা দরকার, তা না হলে যে কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে যে কোনো মুহূর্তে। হয়তো এটা সলভ হবে, দেখবেন যে একটা বড় দুর্ঘটনা ঘটছে তারপর সলভ হবে, কারণ বাংলাদেশে তো এরকম ছাড়া আসলে কোনো কিছুই আগে থেকেই সলভ করে না। কোনো একটা ঝামেলা হইলে, কোনো একটা দুর্ঘটনা ঘটলেই তারপর হচ্ছে ওটা নিয়ে সবাই মাতামাতি করে। দিস ইজ বাংলাদেশ। অ্যাজ এ পাবলিক হিসেবে আমার যতটুকু চাওয়া, যতটুকু পাওয়া, সরকারি যে সার্ভিসগুলো আছে এগুলো যাতে আমরা একদম ফেয়ার পাই। যেই সরকারি আসুক, জামাত আসুক, বিএনপি আসুক, জাতীয় পার্টি আসুক, নাগরিক পার্টি আসুক, যাই আসুক, ডাজেন্ট ম্যাটার। বাট আমার যেটা চাওয়া, আমার যেটা পাওয়া, আমি যে এজ এ জনগণ হিসাবে আমি সরকারকে ট্যাক্স প্রদান করতেছি প্রত্যেকটা ক্ষেত্রেই, প্রত্যেকটা কাজেই। তাহলে আমাকে কেন সরকার ফ্রি সার্ভিস দিবে না? আমি কেন সরকারি খাতে একটা কাজ করতে গিয়ে আমার 2,000, 3,000 টাকা, 4,000 টাকা হসপিটালে গিয়ে আমাকে ঘুষ দিতে হবে? এজ এ জনগণ হিসাবে আমি যে প্রাপ্তিটা, আমার যে পাওয়াটা, আমি যাতে এটা পাই স্বয়ংসম্পূর্ণভাবে।